মাংস দিয়ে খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে কিন্তু ঘরে মাংস নেই, কোনো সমস্যা নেই। শুধুমাত্র আজকের রেসিপিটা আপনার জন্য। এমন 3 টুকরা মাংস থাকলে কিন্তু আপনি মজাদার খিচুড়ি তৈরি করতে পারেন, মাংস খিচুড়ি, যেখানে সবাই সমান পরিমাণে মাংস পাবে। সেটা কিভাবে সম্ভব চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এটা আগে সুন্দর করে 3 টুকরা মাংসকে পরিষ্কার করে নেবেন, দেখতেই পাচ্তেছেন। তবে এটা একদম সলিড নেবেন। আমি একটু ভুল করে ফেলছি, এখানে গায়ে একটু ছিল, মানে চর্বি টাইপের, ওটা নিয়ে যাবেন। একদম সলিড মাংস হতে হবে। তার উপরে যার পরে যত রাগ আছে ওটাকে দেবেন ছেঁচা, দেওয়ার পরে এটাকে বাটতে হবে, মানে কিমা টাইপের হবে। আমি ওখানে একটু বেশি ভাব দেখাইতে যে যা হয়েছে আর কি, আমার খবর হয়ে গেছে। বাট এত কষ্ট করতে যাবেন না, ব্লেন্ড করে ফেলবেন, ব্লেন্ডারে কিমা টাইপের করে ফেলবেন। তারপরে একটু তেল গরম করার পরে ওটাকে দিয়ে দিছি। দেওয়ার পরে এখানে কোনো পানি দেওয়া লাগবে না, মাংস এমনি নিজে একটু পানি ছাড়ার পরে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে, মানে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত একটু রান্না করতে হবে। আর কিমা সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি আর কি সিদ্ধ হয়ে যাবে। তারপরে একটু মশলা অ্যাড করে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে যাতে মশলার গন্ধটা না থাকে। তো এখানে কিন্তু আমরা আরেকটু আমি একটু পানি দিয়ে একটু রান্না করে, মানে অল্প পরিমাণে পানি দিয়ে মশলার বাটি ধোয়া যে পানিটা আছে ওই পরিমাণে একটু পানি দিতে হবে। সাথে আরেকটু মশলা অ্যাড করব। এখানে আরেকটু মশলা যাবে, সেটা হচ্ছে কি জিরার গুঁড়া দিয়ে দেবো, আর একটা দেবো হচ্ছে কি মরিচের গুঁড়া। তবে রান্নার টেস্ট বাড়ানোর জন্য সবচাইতে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আপনার লবণ। তো অবশ্যই আপনাকে এখানে লবণ অ্যাড করতে হবে, দিয়ে দিলাম লবণ। এইবার বাদবাকি এখানে আমি যেহেতু ক্লিপ নিতে পারিনি, এখানে কিন্তু আমি একটু পানি অ্যাড করছি, করার পরে বেশি না অল্প পরিমাণে একটু পানি দিয়ে এটাকে ঢেকে দিছি যাতে আমার মাংসটা সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি মাংস একসাথে দিয়ে রান্না করব না, পরে মাংস অ্যাড করবো, ওই জন্য এটা আগে সিদ্ধ করে পুরোপুরি রান্না শেষ করে যে উঠে রেখে দিলাম। দেওয়ার পরে বাকি যে কড়াই ছিল ওই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর যেহেতু আমাদের খিচুড়ি, তো খিচুড়ি আইটেমে চলে যাবো। এখন খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য গরম তেলের ভিতরে দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর পেঁয়াজ কুচি। এখানে যত বেশি পরিমাণ পেঁয়াজ দেবেন, যেই পরিমাণ রান্না করবেন সেই পরিমাণ নেবেন। এখানে এটা মশলাটা একটু পেঁয়াজটা নরম হয়ে আসলে, বাকিটা রান্না হচ্ছে একটা আর্ট। আপনি এটাকে যেভাবে করবেন আপনার মনের মাধুরী মিশে, এক একজনের রান্না এক এক রকম হয়, তবে যার রান্না তার কাছে বেস্ট, এটাই স্বাভাবিক। তো এই যে আমরা এখন রান্নায় যে মশলা দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম। তারপরে বাদবাকি যে মশলা ছিল আদা রসুন সব একসাথে দিয়ে দিছি। আর এখানে যে মরিচের গুঁড়া জিরের গুঁড়া দিয়ে দিছি। যেহেতু এটা ভুনা খিচুড়িতে আমার মনে হয় যে এই মরিচের গুঁড়াটা দিলে হচ্ছে গিয়ে কালারটা বেশি ভালো আসে দেখতে। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা হচ্ছে গিয়ে কাঁচামরিচ দিয়েও করতে পারেন, বাট দেখতে ভালো লাগে, কালারফুল হয়, যেহেতু ভুনা খিচুড়িটা বেশি ভালো লাগে। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি চর্বি, আমি আগের দিন জাল করছিলাম, চর্বি ভাজি টাইপের, কেউ খাইছেন কিনা জানি না, আমিও প্রথমবার ট্রাই করছিলাম। তো ওইটা থেকে গেছিলো কিছু তেল, তা ভাবলাম এটা দিয়ে এটা দিলে মনে হয় টেস্ট বেড়ে যাবে। বিশ্বাস করেন সত্যি এটা দেওয়ার কারণে এটা টেস্ট দ্বিগুণ হয়েছিল। তো এই যে সব কিছু দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করছি, যার কারণে এটা দিয়ে বিবিধ আমি প্রথম দিকে একটু তেল কম দিয়েছিলাম। আর এই যে আমি যে মশলাটা কষানো হয়ে গেল না, এর ভিতরে কিন্তু আমি কিমাটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। যেহেতু গরুর মাংস, তো গরুর মাংস একটু ভাবলাম যে যদি শক্ত থাকে বা না হয়। আর এরপরে আমি ধুয়ে নিচ্ছি চাল, ওইদিকে ওইটা হতে দিছি। আর এদিকে আমার হচ্ছে গিয়ে, যেহেতু আমি এটা খিচুড়িটা হবে পোলাও চাল দিয়ে, তো আমি এটা আগে ভিজায় রাখছিলাম। পোলাও চালের সাথে দেখবেন মুসুরির ডাল বা কোনো ডাল সিদ্ধ হতে চায় না, মানে চাল হয়ে যায়, ডাল সিদ্ধ হতে চায় না। এই জন্য এটা একসাথে আগে ভিজায় রাখলে সুবিধা হচ্ছে, একসাথে দুইটা ব্যালেন্স হয়ে যায়, সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এটা আমি আগে ভিজায় রাখছিলাম আধা ঘন্টা, তারপরে যে সুন্দর করে ধুয়ে নিলাম। নেওয়ার পরে এদিকে এসে দেখলাম এই যে আমাদের এটা যখন তেল ছেড়ে দেবে, তখন আমরা এর ভিতরে আমাদের ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। তো এই যে নাড়াচাড়া করে আমাদের তেল ছেড়ে দিয়েছে, এবার চালটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এটা একটু ভাজা দেবো। এইভাবে আমি কিন্তু বিরিয়ানি এরকমভাবেই করে ফেলি, মাংস কষানো থাকে একভাবে, আলাদাভাবে অন্য পাতিলে করি না, এইভাবেই করি। আর এদিকে দিয়ে দিচ্ছি গরম পানি, যেহেতু অবশ্যই মাস্ট গরম পানি দিতে হবে। এদিকে এটা ভাজা দিচ্ছি। যত ভাজবেন, খিচুড়ি আর বলেন আর পোলাও বিরিয়ানি বলেন, সব কিছুর মূল হচ্ছে আপনি ভাজাটা আপনার সুন্দর হলে ভাত ঝরঝরা হয় আর কি। তো এই যে ভাজা কমপ্লিট। এবার আমাদের গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু চাল দেবেন তার ডাবল পানি দেবেন। আমি অবশ্য আন্দাজ করে দিই, মেপে দিই না, হয়ে যায়, তারপরও হয়, খারাপ হয় না। ফাইনাল লুক দেখলেই বুঝতে পারবেন যে আসলে কেমন হয়েছে। তো এই যে এই পানিটাই কিন্তু এনাফ। এই যে মাঝে ওইটা পানি দেওয়ার পরে এসে দেখলাম যে এই অবস্থা হয়ে গেছে, পানি টেনে গেছে। মিডিয়াম আছে ছিল, খুব হাই না। তো এবার একদম লো দিয়ে দেবো, আঁচটা একদম লোতে থাকবে, যাতে এই যে আমাদের চলে আসছে। আর বাকি যতটুকু আছে চাল আর ডাল, এটা একদম লো আছে। আর যতটুকু পানি আছে এতটুকু এনাফ, এতটুকুতে হয়ে যাবে। যেহেতু আমার বাচ্চা খাবে না, এখানে আর কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ ইউজ করতাম, যেহেতু যদি বেশি ঝাল হয়ে যায় না, খেতে না পারে, যার কারণে আমি দিইনি।
বা যারা পছন্দ করেন ঝাল তারা এখানে কাঁচা ঝালগুলো অ্যাড করতে পারেন। তো এটা এখন দমে বসাই দেবো আস্তে, বললাম মিডিয়াম লো, যে একদম শেষ মুহূর্তে এসে আমার ফাইনাল লুক দেখেন, দেখতেই পারতেছেন। আর ওইটাই কিন্তু ছিল পানির পরিমাপ, যেটা আমি মেপে দিইনি, আন্দাজে দিয়েছি। তাও একটাই কথা বলবো, মাশাল্লাহ অনেক মজা হয়েছিল খিচুড়িটা। প্রথমবার ট্রাই করছিলাম কিমা দিয়ে খিচুড়ি, মানে এই যে বলছিলাম না যে কেউ মাংস নিয়ে কোনো টানাটানি পড়বে না, সবাই সমান পাবে, এই যে সেই মাংস দেখতেই পারতেছেন। অনেক মজা হয়েছিল, ট্রাই করতে পারেন। আশা করি সবাই ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।